সকাল হতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। বেলা বাড়তেই প্রচণ্ড গরমে কার্যত হাঁসফাঁস বঙ্গবাসী। 40 ডিগ্রি তাপমাত্রা ছুঁয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। অসহনীয় পরিস্থিতি বাংলায়। তবে এরই মাঝে স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। প্রচণ্ড গরমে অবশেষে আসছে বৃষ্টি। বাংলার 8 জেলায় কালবৈশাখীর সতর্কতাও জারি করল আবহাওয়া দপ্তর। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 8 জেলায় শক্তিশালী কালবৈশাখীর দাপট চলতে পারে। এর ফলে এক ধাক্কায় অনেকটাই কমবে তাপমাত্রা। ফের স্বস্তি পাবে বঙ্গবাসী। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে হবে বৃষ্টিপাত, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রচণ্ড গরমে অবশেষে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বজ্র বিদ্যুৎ সহ আসছে বৃষ্টি। একাধিক জেলায় দমকা ঝোড়ো হাওয়া, এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এক ধাক্কায় নামবে তাপমাত্রা, অনেকটাই স্বস্তি পাবে বঙ্গবাসী। প্রচণ্ড গরমে কার্যত নাজেহাল বঙ্গবাসী। এরই মাঝে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগরের মধ্যভাগে অর্থাৎ আন্দামান সাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে নতুন, এবং এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মঙ্গলবার থেকে আগামী কয়েকদিন, এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানিয়ে দিই। শুরুতে জানাবো যে আজ দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে। আজ সকাল থেকে চড়া রোদ, যার কারণে রীতিমতো তাপমাত্রাও বাড়ছে। তারই মধ্যে বিকেল সন্ধ্যার দিকে আকাশ বেশ কিছুটা মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের। কলকাতা শহর থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, এদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা, এইসব এলাকাগুলিতে মূলত বিকেল সন্ধ্যার দিকে আকাশ আংশিক সামান্য মেঘাচ্ছন্ন হবে। এবং বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, এছাড়াও এদিকে ফরিদগঞ্জ, মাদারীপুর এসব অংশে এবং সিলেট বিভাগ এসব এলাকাগুলিতে বিকেল সন্ধ্যার দিকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ এবং হঠাৎই আকাশ প্রচণ্ড কালো হয়ে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বলেও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং, কালিম্পং এদিকটাতেও কিন্তু বিকেল সন্ধ্যার দিকে আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন হয়ে আসবে। তবে বাকি জেলাগুলিতে মূলত আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম এবং মেঘালয়ের দিকেও আজ বিকেল সন্ধ্যার দিকে আকাশ মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এবং এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলিতেও আজ বিকেল সন্ধ্যার দিকে আকাশ প্রচণ্ড কালো করে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই আপডেট নিয়ে আসবো। তার আগে জানিয়ে দিই আগামী 24 ঘন্টায় তাপমাত্রা কোথায় থাকতে পারে। বুধবার 22শে এপ্রিল এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেতে পারে পশ্চিমের জেলাগুলিতে। এদিকে পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া এবং বীরভূম জেলা, দেখুন বীরভূমে থাকবে 40 ডিগ্রি, বাঁকুড়ায় 40 ডিগ্রি এবং পুরুলিয়াতে প্রায় 40 থেকে 41-এর মধ্যে তাপমাত্রা থাকবে। পশ্চিম বর্ধমানেও একই অবস্থা, প্রায় 40 ডিগ্রি ছুঁই ছুঁই। পশ্চিমের জেলাগুলিতে প্রচণ্ড গরম অনুভূতি হবে। আগামীকাল বুধবার তাপপ্রবাহের মতন পরিস্থিতিও তৈরি হতে পারে। কলকাতা শহরে 22 তারিখ অর্থাৎ বুধবার প্রায় 38 থেকে 39 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। এছাড়া দক্ষিণ 24 পরগনা 38 ডিগ্রি, উত্তর 24 পরগনায় প্রায় 37 থেকে 36-এর মধ্যে থাকবে। এছাড়া বাকি জেলাগুলিতে মোটামুটি 36 থেকে 37-এর মধ্যেই ঘোরাফেরা করবে তাপমাত্রা। এদিকে বাংলাদেশের জেলাগুলি রাজশাহী বিভাগে 40 ডিগ্রি ছুঁয়ে ফেলবে তাপমাত্রা, ঢাকা শহরে 36 ডিগ্রি, মেহেরপুরে 37 ডিগ্রি, খুলনায় 38 ডিগ্রি এবং বাংলাদেশের বাকি জেলাগুলিতে মোটামুটি 34 থেকে 35-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে, যার কারণে প্রচণ্ড গরমের সম্ভাবনা কার্যত নেই। এবং উত্তরবঙ্গের মালদহ জেলাতে প্রায় 39 থেকে 40 ডিগ্রি ছুঁতে পারে বুধবার 22 তারিখ। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকেও তাপমাত্রা প্রায় 34 থেকে 35-এর মধ্যেই থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কোন কোন জেলাগুলিতে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে একটু বিস্তারিত জানিয়ে দিই।
এই মুহূর্তে চলে আসলাম আমরা গুরুত্বপূর্ণ আপডেট, বৃষ্টির আপডেটে। আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। এদিকে দার্জিলিং, কুর্সিং, শিলিগুড়ি এবং নকশালবাড়ি থেকে শুরু করে এদিকে মোটামুটি শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকেও আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সন্ধ্যা বা রাতের দিকে। এবং এছাড়া উত্তরবঙ্গের দুই দিনাজপুর, মালদহ জেলা এবং কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে কার্যত আজ বৃষ্টির সম্ভাবনা নেই। এবং এদিকে আমরা যদি লক্ষ্য করি, আজ কিন্তু কলকাতাও বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ কলকাতার কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে মানে জায়গায় জায়গায় আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এদিকে বালি, কলকাতা শহর এবং নিউ টাউন এলাকা এসব অংশে। এছাড়া দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। ভ্যাপসা গরম থাকবে দিনভর। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া জেলা, হাওড়া, হুগলি থেকে শুরু করে প্রায় সমস্ত জেলাগুলিতেই কিন্তু আজ আবহাওয়া মোটের উপর শুকনোই থাকবে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে আজ প্রচণ্ড দুর্যোগ চলবে। কালবৈশাখী, শক্তিশালী কালবৈশাখীর প্রবল সম্ভাবনা কুমিল্লা এবং এদিকে রায়পুর, পাশাপাশি এদিকে মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, ঢাকা শহরে কিছু কিছু এলাকায় এবং ফরিদপুর এসব অংশে আজ প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। এছাড়াও লোহাগাড়া, মাদারীপুর, সাইকুপা, নগরপুর, পাবনা, কাপাসিয়া এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সিলেট, বিশম্বরপুরের দিকেও আজ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কবে থেকে জানিয়ে দেবো। তার আগে জানাই যে উত্তর পূর্ব ভারতের রাজ্য এদিকে ত্রিপুরা, মণিপুর এবং এসব অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া মোটামুটি নাগাল্যান্ড, মিজোরাম এসব অংশে তেমন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না, হালকা হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল বুধবার 22 তারিখ পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টি নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই গরম অনুভূতি হবে। দিনভর ভ্যাপসা গরম থাকবে। এবং বৃহস্পতিবার 23 তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কার্যত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টি হবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে 2-1 পশলা হালকা বৃষ্টি প্রত্যেক দিনই হতে থাকবে। এবং শুক্রবার 24 তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হবে আবার সেই সোমবার 27 তারিখ থেকে। সোমবার 27শে এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা এবং এছাড়াও মুর্শিদাবাদ এসব অংশে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে সোমবার 27 তারিখ থেকে টানা বৃষ্টি। এবং এদিকে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা থেকে শুরু করে এদিকে পশ্চিম বর্ধমান এসব এলাকাগুলিতে সোমবার 27 তারিখ থেকে আবারও বৃষ্টি শুরু হবে, ঝড়ও বইবে সাথে, যার কারণে তাপমাত্রা কিন্তু অনেকটাই নামবে এসব জেলাগুলিতে। এবং বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, রাজশাহী, মেহেরপুর সমস্ত জেলাগুলি এবং বিভাগগুলিতে সোমবার 27 তারিখ থেকে ফের এক দফায় ঝড় বৃষ্টি শুরু হবে। মঙ্গলবার 28 তারিখ পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বাঁকুড়া এবং এদিকে পশ্চিম বর্ধমান এসব অংশেও ঝড় বৃষ্টি হবে। বুধবার 29 তারিখে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। উত্তর 24 পরগনা, নদিয়া জেলা এবং এদিকে বীরভূম জেলা, মুর্শিদাবাদ এইসব অংশে ঝড় বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবার 30শে এপ্রিল প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে, এমনকি শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা থাকবে। প্রবল ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা এক ধাক্কায় নামতে পারে অনেকটাই। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এদিকে 2 বর্ধমান জেলা, হুগলি এবং বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ এইসব জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে বৃহস্পতিবার 30শে এপ্রিল। ওই দিন বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা থাকবে। সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বাংলাদেশের জেলাগুলিতে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সাথে ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকবে।